নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ পঞ্চমী। আমি গতকাল গেছিলাম কাশীবোস লেনে ঠাকুর দেখতে। আমি ভাবলাম গতকাল চতুর্থী, একটু রাত 11টা সাড়ে 11টার দিকে যাই, ভিড়টা কম হবে। কিন্তু ভিড় দেখে আপনারা বুঝতেই পারছেন চতুর্থীর দিনও 11:30টার দিকে কতটা ভিড় ছিল কাশীবোস লেনে। কাশীবোস লেন উত্তর কলকাতার এক অন্যতম বিখ্যাত পুজো মণ্ডপ। একবার আমাদের কাছে সুন্দর সুন্দর থিম নিয়ে পুজো উপস্থাপনা করে। এবারও ব্যতিক্রম নয়, এবারও খুব সুন্দর একটা থিমের ওপরে পুজো উপস্থাপনা করেছে। 2024-এর থিম হচ্ছে রত্নগর্ভ। দেখুন, আমরা মোটামুটি ভেতরে চলে এসেছি। তো কি সুন্দর সজ্জা করে এই পুরো থিমটাকে তুলে ধরেছে। এই পুরো থিমটার মধ্যে বোঝানো হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রাজা রামমোহন রয় সতীদাহ প্রথা, চাইল্ড ম্যারেজ এগুলোর যে বিরুদ্ধে লড়েছিলেন এবং উইডো রিম্যারেজের পক্ষে ছিলেন, সেগুলোই প্রস্ফুটিত করা হয়েছে এই ছবিগুলোর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। এরপরে ভেতরে গেলে আমরা দুর্গা প্রতিমা দর্শন করতে পারবো। বাইরেটা দেখে নেওয়ার পরে আমরা ভেতরে এলাম। ভেতরে আপনারা জাস্ট লাইটিংটা দেখুন, মন মুগ্ধ হয়ে যাবে। আগের বার আমরা সপ্তমী অষ্টমীর দিকে এসেছিলাম, তখন তো একটুও দাঁড়াতে পাইনি। আজকে চতুর্থীতে এসেছি বলে ভিড় থাকা সত্ত্বেও কিছুক্ষণ আমাদেরকে থাকতে দিয়েছিল, ওই 2-3 মিনিট মতো। তো এর মধ্যে যতটা ক্যাপচার করতে পেরেছি তাই করেছি। এই আলোকসজ্জাটা এতটা মনমুগ্ধময় যে মনে হচ্ছিল ওখানেই অনেকক্ষণ থেকে যায়। ভীষণই সুন্দর। আর প্রতিমার তো কোনো কথা হবে না। তো আপনারা এই ভিডিওটা এনজয় করুন। এবং আমি আপনাদেরকে বলবো যে নর্থ কলকাতায় যদি ঠাকুর দেখতে আসেন, কাশীবোস লেনের ঠাকুরটা মিস করবেন না। দেখুন, ওপরে সিলিংয়ের পোর্শনগুলোতে কি সুন্দর নিখুঁত কাজ করেছে শিল্পীরা। এত সুন্দর প্যান্ডেল আর লাইটিং সজ্জা বলে প্রকাশ করা যাবে না, যতক্ষণ না আপনারা নিজেরা চোখে সেটা দেখবেন। এখানে আমি কিছু ছবিও অ্যাড করে দিলাম। আশা করছি কাশীবোস লেনের এই দুর্গা উৎসব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য পুজো মণ্ডপের ভিডিও নিয়ে।